সামনেই লক্ষ্মী পুজো, আর পুজোর সময় তো সোনামুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি ছাড়া চলে না। এই রান্না কিন্তু এক একজন এক একভাবে করেন। আমি যেভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করছি। প্রথমেই আমি রান্নার কড়াইয়ে পরিমাণ মতো ঘি নিয়ে তাতে কাজু বাদাম আর কিশমিশ হালকা করে ভেজে নিয়েছিলাম। কাজু আর কিশমিশ হালকা বাদামি হয়ে ভাজার পরে সেগুলো আলাদা পাত্রে তুলে রেখেছিলাম। ভাজা হয়ে গেলে সেই একই ঘিয়ের মধ্যে আমি দিয়েছি শুকনো মরিচ আর জিরের ফোড়ন, সেই সাথে গোটা কয়েক গরম মশলা। এই মশলাগুলোকে খানিকক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়েছি আদা বাটা। আদা বাটা দেবার সময় খেয়াল করবেন চুলার আঁচ যেন অল্প থাকে, না হলে কিন্তু 10 থেকে ছড়িয়ে যাবে। এরপরে আমি দিয়েছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ আমি সামান্য পরিমাণে নিয়েছিলাম, কারণ চাইনি যে খিচুড়িটা ঝাল স্বাদের হোক। এবারে এইটাকে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করবার পালা। এরপরে আমি দিয়েছি সুগন্ধি চাল। এই চাল কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। চাল দিবার পরে মিনিট 10 ধরে হালকা করে ভেজে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত না সুগন্ধ বের হয়। চালটাকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে যেন নিচে তলায় পুড়ে না যায়। এরপরে আমি দিলাম সোনামুগের ডাল। আমি খিচুড়ির জন্য সমপরিমাণে চাল আর ডাল নিয়েছি। আর এই মুগের ডালও কিন্তু আমি আগে থেকেই হালকা করে ভেজে নিয়ে তারপরে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এইরকমটা করেছি যেন ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়, কারণ মুগের ডাল কিন্তু একটু বেশি সময় নেয়। এরপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ। লবণ আমি প্রথম দিকে অল্পই নিয়েছি। এই কারণে পরে যদি প্রয়োজন হয় তখন দেওয়া যাবে। এরপর আরও খানিকটা নেড়ে চেড়ে গরম পানি দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর খেয়াল রাখবেন, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু পাত্রের তলা ধরে খিচুড়িটা নাড়তে হবে, না হলে তলায় লেগে গিয়ে খিচুড়ি পুড়ে যেতে পারে। তো খিচুড়ি যখন আমার প্রায় হয়ে এলো তখন আমি দিয়ে দিয়েছি ওই যে ভেজে রাখা কাজু আর কিশমিশ, সেই সাথে আরও খানিকটা লবণ। এইবারে নেড়ে চেড়ে আরও মিনিট 10 মতো আমি ঢেকে রান্না করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার নিরামিষ খিচুড়ি। এই রান্না থেকে ঘিয়ের যে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল কী বলবো। আপনি কিন্তু বাড়িতে অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন, আপনার খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ।